নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপালনে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রিডিংয়ের যে টপিকটা সেটা হচ্ছে আপনার প্রেম জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ অতীতে কি হয়েছিল এবং জেনে নেব কি অপটিক্যালস আপনার জীবনে এসছে এবং গাইডেন্স নিয়ে নেবো যে অতীতে আপনার কি ফলো করা উচিত ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জীবনে কি চলছে, কি বাধা আসতে পারে আপনার জীবনে, যদি বাধা আসে কি আসতে পারে এবং কিভাবে সেই বাধাকে অতিক্রম করে আপনারা সামনে এগিয়ে যাবেন। অর্থাৎ গাইডেন্স আমি নিয়ে নেবো ডিভাইনের তরফ থেকে এবং ফিউচারও দেখে নেবো যে এই ফিউচারটা কি হতে পারে প্রেম জীবনের, এবং তারও দেখে নেবো যে কি বাধা আসতে পারে যেটা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এবং তার জন্য গাইডেন্স নিয়ে নেবো। অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আপনার প্রেম জীবনের আজকে আমি বার করতে চলেছি। ওকে, তো বলে রাখি রিডিংটা জেনারেল হতে পারে, আপনার সাথে রিডিংটা ম্যাচ করবে, হতে পারে আপনার সাথে রিডিংটা ম্যাচ করছে না। হয়তো আমি যে কথাগুলো বলছি অনেকের ক্ষেত্রে হয় পুরোটাই ম্যাচ করে যায়, আবার অনেকের ক্ষেত্রে হয় কিছুই ম্যাচ করে না। ওকে, আবার অনেকের ক্ষেত্রে হয় কিছু কিছু জিনিস ম্যাচ করে। তো যে কিছু কিছুটা ম্যাচ করবে, ওই কিছু কিছুটাই রাখবেন। ওকে, এবং এর ওপর ভিত্তি করে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার আগে, ধরুন কারোর কোর্ট কেস চলছে, এই রিডিংয়ে কোর্ট কেস বা থার্ড পার্টি এই সমস্ত বিষয় যেগুলো বলা হবে, আমি পার্সোনালি সাজেস্ট করবো 1:1, অর্থাৎ একটা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, সেটা আমার থেকে হোক বা অন্য কোনো ট্যারো কার্ড রিডারের থেকে হোক। ওকে, আপনার পার্সোনাল নাম আর ডেট অফ বার্থ দিয়ে রিডিং করিয়ে তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন। ওকে, বাকি আপনি ভিডিওটি দেখতে পারেন যে রাশি বা লগ্নের মানুষ হন, আপনি মেল হন, ফিমেল হন, আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, কমিটেড, সেপারেটেড, যে কোনো অবস্থায় আপনি থাকতে পারেন, তো এই ভিডিওটা আপনার সাথে ম্যাচ করবে। ওকে, চলুন আর বেশি কিছু বলবো না, বেশি বড় করবো না, দেখে নেবো। আচ্ছা, ব্রিদ ইন ব্রিদ আউট করে নেবেন, 3বার লম্বা শ্বাস নেবেন আর ছাড়বেন এবং মনে মনে 3বার আপনার নাম নেবেন। আপনার এনার্জিকে পিক করে দেখে নেবো যে আপনার পাস্ট রিলেশনশিপ কেমন ছিল। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, ওনাদের পাস্ট রিলেশনশিপ কেমন ছিল। থ্যাংক ইউ। ওকে, অপটিক্যালস কি এসেছিল, অপটিক্যালস কি এসেছিল ওনাদের জীবনে, প্রেম জীবনে অপটিক্যালস কি এসেছিল, গাইড করবেন। ওকে, তখন তাদের কি ফলো করা উচিত ছিল। ওকে, যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা পাস্ট তো বার করেছি, প্রেজেন্ট আর ফিউচারটাও বার করে নিই, তারপর গিয়ে একেবারে বলবো। ওকে, চলুন প্রেজেন্ট দেখে নেবো। প্রেজেন্ট কেমন আছে আপনাদের রিলেশনশিপ, প্রেজেন্ট কেমন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিওটি দেখছেন, রিলেশনশিপ কেমন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন। অপটিক্যালস কি আসতে পারে এখন বর্তমানে, অপটিক্যালস কি আসতে পারে, অর্থাৎ বাধা কি আসতে পারে। থ্যাংক ইউ, গাইডেন্স দেবেন ওনাদের জন্য, কি গাইডেন্স ফলো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখবো ফিউচার দেখে নেবো, ফিউচার দেখে নেবো, এই রিলেশনশিপের ফিউচার কি আছে, ফিউচার কি আছে, ফিউচার কি আছে। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, এনাদের ফিউচার লাইফ কি আছে, ফিউচারে কি হতে পারে প্রেম জীবনে। থ্যাংক ইউ ডিভাইন। ওকে ওকে ওকে, আচ্ছা এই ডেভিলের কার্ডটা এসে গেছে, তো এটাকে আমাকে নিতে হবে। ওকে, গাইডেন্স নেব, গাইডেন্সও চলে এসছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে, গাইডেন্সও এসে গেছে। চলুন এবার সমস্ত কার্ডকে আমি ক্ল্যারিফাই করি। ওকে, এনার্জি এক্সচেঞ্জ করেছেন আপনারা আশা করি। ওকে, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাকে লাইক করে এনার্জিকে এক্সচেঞ্জ করবেন। ওকে, চলুন এবার ক্ল্যারিফাই করা যাক। দেখুন পাস্টে গিয়ে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, পাস্টে গিয়ে খুবই খারাপভাবে আপনাদের সিচুয়েশানটা হয়েছিল, প্রেম জীবনে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল, পার্টনারের মধ্যে ঝগড়া ঝামেলা তো হয়েছিল। ওকে, অসম্ভব ধরনের ঝগড়া ঝামেলা, একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে আপনারা দুজনে গেছেন, নেগেটিভ সিচুয়েশান হয়েছিল আপনাদের মধ্যে ক্রিয়েট। কারোর ক্ষেত্রে থার্ড পার্টি ক্যারিয়ার লাইফ হতে পারে, কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যামিলি ইস্যু হতে পারে, কারোর ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু বা থার্ড পার্টি বা থার্ড ক্যারিয়ার লাইফ। ওকে, তবে খুব স্ট্রং আমি যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি ইস্যুটা আপনারা বেশিরভাগই আছেন যারা দেখছেন, ফ্যামিলি ইস্যু বা ফ্যামিলির কারণে ছাড়া। ওকে, কেউ পড়াশোনার জন্য হতে পারে, পড়াশোনার জন্য বা নিজে সেটেল হওয়ার জন্য ব্রেকআপ হয়েছে। ওকে, তো খুবই খারাপভাবে শেষটা হয়েছিল। ওকে, ঝগড়া ঝামেলা অনেক হয়েছিল, ঝগড়া ঝামেলা মানে কটু কথা বলা, খারাপ কথা বলা একে অপরকে, বা হয়তো আপনাদের পার্টনার আপনাদের খুব খারাপ কথা বলেছিল। অপটিক্যালস এসেছিল খারাপ কথা বলা, মানে হার্ট ব্রেক হয়েছিল, মনে খুবই আঘাত লেগেছিল আপনাদের। ওকে, অনেকেই হতে পারেন যারা ম্যারিড আছেন, ম্যারিড লাইফের পরে গিয়ে আপনাদের একটা সেপারেশন হয়ে গেছে, হার্টব্রেক সিচুয়েশন হয়েছিল পাস্টে। ওকে, সেই ম্যারিড লাইফে যে আপনাদের ইস্যুটা হয়েছিল সেটা তৃতীয় ব্যক্তিটা ফ্যামিলি দেখতে পাচ্ছি, আর একটা ফিমেল ক্যারেক্টার দেখতে পাচ্ছি। ওকে, ফিমেল ক্যারেক্টার আর ফ্যামিলির কেউ হতে পারে।
যাদের জন্য আপনাদের রিলেশনশিপটা খারাপ হয়েছিল, তখন গিয়ে আপনাদের কি করতে হতো, তখন গিয়ে আপনাদের দুজন দুজনকে পজিটিভ থাকতে হতো, দুজন দুজনের প্রতি থাকতে হতো, মানে ফর থাকতে হতো, এগেনস্টে নয়। ওকে, কেউ যদি কান ভাঙচি দিয়েছিল আপনাদের, তো আপনাদের উচিত ছিল দুজনের মধ্যে কমিউনিকেশন করা। একজন রেগে মেগে কিছু বললে আরেকজনকে চুপচাপ শুনে নেওয়া। জানি সেটা করা সম্ভব নয়, তবুও আপনাদের তখন 5 নম্বর কার্ড এসছে, বুদ্ধি আনি বুদ্ধি। ওকে, আপনাদের বুদ্ধি, আপনাদের মাথা তখন কাজ করেনি, আপনারাও দুমদাম বলে দিয়েছেন বা পার্টনারও আপনাদের দুমদাম বলে দিয়েছে, তারপরে গিয়ে দুজনেরই হার্ট ব্রেক হয়েছে আর রিলেশনশিপটা শেষ হয়ে গেছে। ওকে, তখন উচিত ছিল যে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে বা পার্টনার দূরে থেকে থাকে, সামনাসামনি যাওয়া, বোঝাপড়া করা, সব কিছু ঠিক করে নেওয়া। কিন্তু সেই জিনিসটা আপনারা তখন কোথাও গিয়ে করেননি বা করতে পারেননি, সেই অবস্থায় আপনারা ছিলেন না। সেই জন্য অতীতে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে খুবই খারাপ ঝগড়া ঝামেলা, হার্ট ব্রেক, এই সমস্ত কিছু হয়েছে। বর্তমানে দাঁড়িয়ে দেখতে পারি কেউ কেউ আছেন পার্টনারের কথা খুব ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, দিনে হোক রাতে হোক, সব সময় যখনই একটু মনটা আর কি কোনো কাজ থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, অনেকে কর্ম মানে কাজ ফাজ করেন কোথাও আর কি, ফিনান্সিয়ালি স্টেবল আছেন দেখতে পাচ্ছি। ওকে, স্পিরিচুয়াল হতে পারেন কেউ কেউ, কোনো দীক্ষায় দীক্ষিত হতে পারেন। ওকে, কেউ কেউ দেখছি স্টুডেন্ট হতে পারেন, এখনও পড়াশোনা চলছে, কারো কারো ক্ষেত্রে নিজস্ব ব্যবসা আছে। ওকে, মানে কর্মক্ষেত্রে কাজ করতে করতে আপনাদের কিন্তু পার্টনারের খেয়াল চলে আসছে, পার্টনারের কথা মনে পড়ে যাচ্ছে, পাস্টের কোনো জিনিস মনে পড়ে যাচ্ছে, পাস্টে যে এফোর্ট দিয়েছিলেন, যে সময়টা দিয়েছিলেন, যে ভালোবাসাটা দিয়েছিলেন, সেটা কোথাও গিয়ে আপনাদের মনে পড়ছে। ওকে, আর মনে যখন পড়ছে না, দুটো জিনিস পড়ছে, ভালোটাও পড়ছে যেমন, খারাপটাও পড়ছে তেমন। ভালোটা মনে হচ্ছে যে পেজ অফ কাপ বলছে যে না, একবার যাই, সমস্ত কিছু ঠিক করে নিই, ভালো করে কথা বলে নিই, স্ট্রেংথ নিয়ে যাই একটা, যে যা হবে দেখা যাবে, আমি এগোই। আবার কোথাও গিয়ে ভাবছেন যে না, পাস্টে গিয়ে এরকম হয়েছে, সেটা ঠিক হওয়া হয়তো সম্ভব নয়, বা অনেকে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছে না যে কীভাবে কি ঠিক করবেন। অনেকে এখনও ইগো নিয়ে বসে আছেন যে আমি কেন যাব, যে ভুল করেছিল সে আসবে আমাদের কাছে, সে আসুক, সে ক্ষমা চাক, যদি আসে তবে অ্যাকসেপ্ট করবো, নচেত করবো না। ওকে, কেউ কেউ আছেন যারা পার্টনারের থেকে অফার বলুন, কমিটমেন্ট বলুন, উইশ বলুন, এখনও অবধি অপেক্ষা করে আছেন যে আপনার পার্টনার আপনাদের কাছে আসবে, বিয়ের প্রপোজাল নিয়ে, লাভ প্রপোজাল নিয়ে, যে কোনো একটা প্রপোজাল নিয়ে আপনাদের কাছে আসবে, আপনাদেরকে নিয়ে একটা রিস্ক নিয়ে আগে এগোবে, সেরকম আশায় কিন্তু আপনারা অনেকে আছেন। বা আপনাদের পার্টনার যদি আপনাদের কাছে ফেরে, আপনারাও কিন্তু একটা রিস্ক নিতে রাজি আছেন তাকে নিয়ে, ফিউচার অবধি যাওয়ার একটা আপনাদেরও মনোবল দেখতে পাচ্ছি আমি। ওকে, কেউ কেউ দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট করছেন, কারণ স্ট্রেংথের কার্ড বলছে আর 9 অফ কাপ বলছে। অনেক দিন ধরে অনেকে আছেন যারা ম্যানিফেস্ট করছেন, হিল করছেন, ট্যারো কার্ড রিডারদের থেকে রিডিং নিচ্ছেন, ট্যারো কার্ড রিডিংকে ফলো করছেন। ওকে, মানে একটা ম্যানিফেস্ট করছেন যে অনেকে লেখেন না আমার ভিডিওতে যে এই রিডিংয়ের সমস্ত ভালো কিছু আমার জীবনে হোক, তো সেই রকম এনার্জি 9 অফ কাপ বলছে যে কেউ কেউ খুব করে ম্যানিফেস্ট করছেন, খুব করে চাইছেন যেন সব কিছু ঠিক হয়ে যাক, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা অ্যাকশান নিতে পারছেন না, হয়তো পরিস্থিতি সাথ দিচ্ছে না, বা হয়তো আপনারা ঠিক মনোবল পাচ্ছেন না। ওকে, যে কীভাবে ফেরাটা উচিত, কীভাবে সব কিছু ঠিক হবে। ক্যারিয়ার নিয়ে কিন্তু এখনও, ক্যারিয়ার নিয়েও কিন্তু ঝগড়া ঝামেলা হয়েছিল, যেটা দেখতে পাচ্ছি। ফ্যামিলি বললাম আর ক্যারিয়ার বললাম না, হ্যাঁ, ফ্যামিলি আর ক্যারিয়ার নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে, সেই জিনিসটাকে আপনারা এখন খুব করে ভাবছেন। ফিউচার যদি দেখতে যাই, ফিউচারেও কিন্তু একটা নিউ বিগিনিং হবে। ওকে, এজ অফ ওয়ান্ডসের কার্ড এসছে আর দ্য সানের কার্ড এসছে। ওকে, তো সব দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি, ফিউচারে গিয়ে আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে, আর যে নিউ বিগিনিংটা হবে না, যে নতুন করে শুরুটা হবে, তার মধ্যে কিন্তু গ্রোথও দেখা দিচ্ছে। অর্থাৎ এরপর যে রিউনিয়নটা হবে, এরপর গিয়ে কোথাও আপনাদের ব্রেকআপ বা অন অফ সিচুয়েশন সেটা আর আসবে না, কারণ গ্রোথ হবে, কারণ ডিভাইনের ইউনিভার্সের ব্লেসিংস কিন্তু আপনাদের ওপর আছে। আপনারা খেয়াল করে দেখবেন, অপটিক্যালস যেটা এসেছিল দ্য ডেভিল, গাইডেন্স এসেছিল এস অফ ওয়ান্ডস বলছে আপনাদের থিঙ্কিংকে পজিটিভ রাখতে হবে, আপনাদের শক্ত হাতে হাল ধরতে হবে। ওকে, আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফিরবে তো অবশ্যই পার্টনার, কিন্তু পার্টনার যখন ফিরবে, পাস্টে জিনিস টানলে হবে না, থার্ড পার্টি সিচুয়েশন থাকলে সেই থার্ড পার্টিকে টানলে হবে না, কোনো রকম নেগেটিভ এনার্জিকে কিন্তু দুজনের মধ্যে আর প্রবেশ করতে দেওয়া যাবে না। ওকে, তখন পজিটিভ থাকতে হবে, চিন্তাভাবনা পজিটিভ রাখতে হবে, আর মনোবল এমন রাখতে হবে যে এটা নিয়ে আমাদের এগোতে হবে, এটা নিয়ে আমরা আর ঝগড়া করবো না। কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাড়িতে বেবি আছে। আচ্ছা, কেউ কেউ আছেন যারা আগের কার্ডেও এসেছিল, কেউ কেউ কনসিভ করতে চলেছেন, যাদের দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, তাদের মধ্যে একটা বাড়িতে একটা সুখবর আমি দেখতে পাচ্ছি আসতে চলেছে কারোর ক্ষেত্রে। ওকে, কারোর ক্ষেত্রে। এবং আমি এটাও দেখতে পাচ্ছি আপনারা কেউ কেউ আছেন যারা একটা সন্তানের মা বা বাবা, তো আপনাদের পার্টনার আপনাদের ছেড়ে চলে গেছে, হতে পারে সেই সন্তানটা হওয়ার পরে, বা হয়তো আপনাদের সন্তান আছে, তো আপনাদের পার্টনারের সাথে আপনাদের নো কন্ট্যাক্ট আছে, আপনারা হয়তো সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার, মানে একা হাতে সামলাচ্ছেন, আপনাদের সন্তানের দায়িত্ব নিয়েছেন, তো তাদের মুখ চেয়ে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু ব্যাক করবে। ডেভিল এনার্জি আসতে পারে, যেমন ডেভিল এনার্জি, যেমন থার্ড পার্টি, যেমন নেগেটিভিটিটা আছে, তেমন কিন্তু ডেভিল এনার্জিকে দুদিক দিয়ে গার্ড করছে দ্য সান আর এস অফ ওয়ান্ডস, মানে
হতে পারে নেগেটিভিটি আছে, হতে পারে থার্ড পার্টি আছে, কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ ডিভাইনের হ্যান্ড এসছে। এস অফ ওয়ান্স বলছে ডিভাইনের ব্লেসিংস আপনাদের দুজনের ওপর আছে। আপনাদের একটা নিউ বিগিনিং হবে, নতুন করে শুরু হবে। কুইন অফ পেন্টিকাল, যে জিনিসটা নিয়ে আপনারা সব সময় ভাবেন, যে জিনিসটা নিয়ে আপনারা মন খারাপ করে থাকেন, যে জিনিসটা আপনারা মন থেকে চান, খুব করে ম্যানিফেস্ট করেন, সেই জিনিসটা কিন্তু আপনারা পাবেন। কোনো খারাপ নেগেটিভ এনার্জি কিন্তু আপনাদের ছুঁতে পারবে না, যদি না আপনারা নেতিবাচক হন। আপনারা যদি ইতিবাচক থাকেন তাহলে কোনো নেতিবাচক শক্তি আপনাদের ছুঁতে পারবে না। আর এরপর গিয়ে আপনাদের মাথায় রাখতে হবে যে পাস্টের কোনো কথা টানা যাবে না, ওকে? শুধু ভালো ভালো কথা বলতে হবে, ভালো ভালো অ্যাফার্মেশন দিতে হবে, ওকে? আর একটু চেষ্টা করবেন কথাটা কম বলার। এমন নয় যে একদমই কথা বলছেন না, সমস্ত কিছু তো না কথা বলার জন্য না সময় দেওয়ার জন্য শেষ হয়ে যায়, তো অবশ্যই কথা বলবেন, কিন্তু একটা লিমিটে বলতে বলছি আপনাদের, একটা লিমিটে বলবেন। সব জিনিসের একটা লিমিট আছে, লিমিট ক্রস করলেই কিন্তু আমাদের হিতের বিপরীত হয়ে যায়। তো একটা যখন আপনাদের মধ্যে আবার সমস্ত কিছু ঠিক হবে না, সামনের বছর আপনাদের সমস্ত কিছু ঠিক হতে আমি দেখতে পাচ্ছি, কারো ক্ষেত্রে 1 মাসের মধ্যে, কারো ক্ষেত্রে সামনের বছর তো ডিসেম্বর বা জানুয়ারি 2025-এর মধ্যে কোনো বি মাসে হতে পারে। গ্রীষ্মকাল, আমার যতটা মনে হচ্ছে গ্রীষ্মকাল হতে পারে, বসন্ত হতে পারে, ওকে? কারো সিচুয়েশান ঠিক হবে, থার্ড পার্টি রিমুভ হবে, ইভেল আই যাদের আছে, ইভেল আই সেটা কেটে যাবে, ওকে? আর যখন কথা হবে, যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো মাথায় রাখলে এইরকম যে খারাপ পরিস্থিতি সেটা আপনাদের মধ্যে আর তৈরি হবে না, ওকে? তো আজকের রিডিংটা এত অবধিই ছিল। আই হোপ কি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ওকে? গাইডেন্সগুলো ফলো করবেন। চলুন আপনাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স আমি নিয়ে নেবো। যারা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখলেন, লাইক করলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন, তাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স দেবো, যারা শুরু থেকে শেষ অবধি উইদাউট স্কিপ ভিডিওটা দেখেছে, ওকে? প্লিজ অ্যাঞ্জেল গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা আছে তাদেরকে রিলেশনশিপের জন্য গাইড করবেন। রিলেশনশিপে তাদেরকে কী ফলো করতে হবে, রিলেশনশিপে কী ফলো করতে হবে তাদেরকে আগামী দিন, যাতে তাদের শুভ হয়, ভালো হয়, যাতে থার্ড পার্টি সিচুয়েশান না আসে, কোনো রকম নেগেটিভিটি না আসে, তাদেরকে কী ফলো করতে হবে। থ্যাংক ইউ। আনলাকিলি, আচ্ছা আমরা বুঝবো কি বলতে চাইছেন অ্যাঞ্জেল। আনলাকিলির পরে কি আছে? নো, ডোন্ট স্টপ, রিকভারি, ইন দ্য নিয়ার ফিউচার। দেখুন 13 কার্ডে যেটা এসছে সেটাই অ্যাঞ্জেলরা বলছে, ওকে? বার্তা তো একই, দেবদূত ইউনিভার্স একই বার্তা দেয়, ওকে? দেবদূতরা তো ইউনিভার্সদের থেকে বার্তা নিয়ে আসে, তো ইউনিভার্সের মেসেজ যখন এসছে স্বাভাবিক দেবদূতের বার্তাও একই হবে, আর একই হয় প্রত্যেকবার। ইন দ্য নিয়ার ফিউচার, আমি একটু আগেই বললাম না, সামনের বছর কারো ক্ষেত্রে সব কিছু 1 মাস বা সামনের বছরে কোনো বি মাসের মধ্যে, সামনের বছরের মধ্যে ঠিক হতে চলেছে, সেটাও বলছে অ্যাঞ্জেলরা। ইন দ্য নিয়ার ফিউচার, আনলাকিলি নো। আচ্ছা, যেটা হচ্ছে না আপনাদের জীবনে সেটার জন্য নিজেকে আনলাকি ভাববেন না, নিজেকে খারাপ ভাববেন না, নিজেকে ব্লেম করবেন না যে আমি হয়তো এই জিনিসটা ডিজার্ভ করি না, আমার কপালটাই হয়তো খারাপ। নিজেকে কখনো ব্লেম করবেন না, নিজেকে সবসময় ভালোবাসবেন, নিজেকে সবার থেকে উঁচুতে রাখবেন, ওকে? নিজেকে ভাববেন যে হ্যাঁ আমি খুব ভালো, আমি যেটা বলি সেটা ঠিকই বলি, এবং আমি যে কাজটা করি সেটা ঠিকই করি, ওকে? নিজেকে ভালো ভালো অ্যাফার্মেশন দেবেন সব সময়, ওকে? নিজেকে কখনো আনলাকি ভাববেন না, নিজেকে আনলাকি কখনো ভাববেন না, ওকে? আর কোনো জায়গায় গিয়ে থেমে যাবেন না, আগে এগোন আপনারা। হতে পারে রিলেশনশিপ ঠিক নেই, ক্যারিয়ার তো ভালো আছে, সব দিক তো খারাপ নেই, যে দিকটা ভালো আছে সেদিকে এগোন, সেদিকে মন দিন। দেখুন অ্যাঞ্জেলরা বলছে ডোন্ট স্টপ, আপনারা এগিয়ে যান, আপনারা নিজেদের আনলাকি মনে করবেন না, ওকে? এক জায়গা থেকে ভগবান যদি সাথ না দেয় তো আরেক জায়গায় আরেকটা রাস্তা খুলে দেয়, সেটা আমরা সবাই জানি না। ভগবান বলুন, আল্লাহ বলুন, উপরওয়ালা যে উপরে যিনি আছেন না, একটা রাস্তা বন্ধ হলে কিন্তু আরও রাস্তা খুলে দেয়। তো আপনারা থেমে থাকবেন না, আপনারা সেই ডোরটা খুঁজুন, যে ডোরটা আপনাদের খোলা আছে, যেটা ক্লোজ হয়ে গেছে সেটার দিকে ধ্যান না দিয়ে যেটা ওপেন আছে সেটা দেখুন। নিজেকে আনলাকি মনে করবেন না, সিচুয়েশান ঠিক হবে, রিকভারি, সমস্ত কিছু রিকভার হবে, অর্থাৎ যা ইস্যু হয়েছে সমস্ত কিছু ঠিক হবে। কবে হবে? ইন দ্য নিয়ার ফিউচার, ওকে? ইন দ্য নিয়ার ফিউচার। দেখুন সেটা সরালে আবার কি এসছে? দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। বুঝতে পারছেন, আর কিছু বলার দরকার নেই তাহলে, ওকে? আর কিছু বলছি না, আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন, ওকে? যে আমি এতক্ষণ ধরে কি বললাম আর আপনাদের কি খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, বেশি বড় করব না, সবাই নিজের কাজে ব্যস্ত, বড় ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না বা সময় হয়ে ওঠে না দেখতে চাইলেও। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। নিজের জীবনে পার্সোনাল কিছু জানতে হলে আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করবেন, যদি আমার থেকে রিডিং নিতে চান, ওকে? দেখবেন স্ক্রিনে নাম্বার মেনশন হয়ে আছে, ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে ফিস নাম্বার সমস্ত কিছু মেনশন করা আছে, আপনারা ওখান থেকে দেখে যদি আপনাদের মনে হয় পেমেন্টটা করতে পারবেন, বা পেমেন্ট ছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন, ওকে? চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা সবাইকে।